আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয় ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না না? এটাই ইসলাম বলেছে, জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা করে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলি সেই নারীদের শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয় রে। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর? 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছে? এইটাকে যারা রোধ করতে চাইবে জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে, তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটে? তাহলে বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বে, আওয়াজ দিয়ে বলুন, গরিবদের জন্য লড়বে, এতিমদের জন্য লড়বে, নারীদের জন্য লড়বে, বিধবাদের জন্য লড়বে, জালিমদের বিরুদ্ধে লড়বে, এতিমদের পক্ষে লড়বে। যারা সন্ত্রাস হবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, নারীদেরকে শোষণ করবে, বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রেপ করছে, এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বেন। আপনার শুধু নামাজ ধর্ম শিখিয়েছে? হ্যাঁ, নামাজ পড়লে তো নিজের লাভ হলো, সমাজের কি লাভ হলো? আমার নামাজ পড়াতে রেপ বন্ধ যাবে? তোমরা সবাই নামাজ পড়লে রেপ বন্ধ যাবে? রেপ যখন করছেন নেতার কাজের লোকেরা, এই দেখলেন না কিছুদিন আগে 17 বছরের একটা মেয়েকে রেপ করেছিল উত্তরপ্রদেশের সরকারের এমএলএ, তাকে আবার জামিন করে দেওয়া হলো, দেখলেন? তাহলে আবার পরবর্তীতে যাক সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানায়, সে রেপকে নাকি স্টেটে দিয়ে জামিনকে নাকি আবার রুকে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে রেপ বেড়েই চলেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কাদের আমলে? কাদের আমলে? যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আজকে বলুন, আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো, তাহলে বুঝে নিতে হবে যে এ শয়তান নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজী হয়ে বসে আছে। বলেছে না বলে না? কিন্তু এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? একে অ্যারেস্ট করেছে, কেন করেন? এটাই তো প্রশ্ন আপনাদের। আমি কিছু ভুল বলছি? কেন করেন?
তাহলে তোমাদেরকে পাত্তাই দেয় না, তোমাদেরকে কিছু দাম দেয় না। তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না, তোমাদের দুশমনদেরকে যেখানে গার্ড দেওয়া হয়, তাদেরকে তোমরা সহযোগিতা করো। আগামীতে করবে, আগামীতে সহযোগিতা করবে। বন্ধ করলে গরম হচ্ছে, খুলে দিলে ঠান্ডা লাগছে। বলো সহযোগিতা করবে। আগামী দিন তাহলে রেপিস যারা হবে তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োজন আছে না না? আজকে আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, আইন করা হচ্ছে কি করে ওয়াকফকে লুটা যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে রেপকে বন্ধ করা যায়। আইন করা হচ্ছে কি করে আদানি আম্বানিকে দেশের সম্পদগুলো তুলে দেওয়া যায়, কিন্তু আইন করা হচ্ছে না কি করে দেশের বেটিদেরকে বাঁচানো যায়। তাহলে আজকের ক্ষমতায় আসনে বসে আছে কারা, এটাও তো দেশের নাগরিক বেটিদেরকে ভাবা দরকার আছে না না? আজকে আমার রাজ্য সরকার আইন করছে ওবিসি কে ব্যান করে, ওবিসি কে শেষ করে মুসলমানদের রুজি রুটি চাকরি পড়াশোনাকে শেষ করে দেব, কিন্তু রাজ্য সরকারও কখনো বিল পাস করলো না যে কেউ রেপ করলে তাকে শাস্তি 24 ঘন্টার মধ্যে দেওয়া হবে, এটা বিল পাস করেছে। উপরন্ত আমার রাজ্য সরকার তিলক তোমার আসামিকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেস চালাচ্ছে। তাহলে বলো এই রেপিস্টদের সাপোর্টকারী সরকারদের ঘরে কোন উম্মতে মুহাম্মাদি সাপোর্ট করতে পারে? এখনো ভাবতে হবে, এখনো ভাবানো দরকার আছে না না? এত অসুবিধা হচ্ছে কেন? তোমার ঘরেও বোন আছে, তোমার নাতি পুতনি আছে, নাতনি আছে। সমাজে যখন চরিত্রহীন হিংস্র মানবরূপী পশুদের সংখ্যা বেড়ে যাবে, যে রেপ করলে শাস্তি হচ্ছে না, ভালো ছেলেও আগামী দিন রেপিস হতে তখন বাধ্য হয়ে যাবে। এটা ভালো একটা চলছে, তাহলে সেই রেপিসের হামলায় কাল তোমার যখন ফুটফুটে 10-12 বছর 14 বছর 15 বছরের মেয়েটা রক্তাক্ত হয়ে রাস্তার কোন ধারে কি আলে খেতে পড়ে থাকবে, সেই দিন কি তুমি জাগবে? তুমি আজ ভাবছো আমার তো সন্তান নেই, আরে জঙ্গল যখন ঘন হয়ে যাবে কাটতে তখন কষ্ট অনেক দিন হবে, কাল তোমার বিয়ে হবে, কাল তোমার কন্যা সন্তান হবে। তাহলে বলো এই জঙ্গলকে এখনই পরিষ্কারের দরকার আছে না না? আসো তাদেরকে সাথ দাও। যদি আল্লাহ কোনদিন আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে তো বলবো যে তোকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে মায়ের জাতের জন্য আইনটা পাস কর, যে রেপিস যদি কেউ রেপ করে কোর্ট মনিটরিং করে 24 ঘন্টার মধ্যে সে বেটাকে ঝুলিয়ে দাও। কথা বুঝে আসছে না নাই? এবারে সঙ্গে বলবে সংবিধানে তো এটা নেই, আরে সংবিধানে তো এটাও নেই কারো ওয়াকফকে ঝেড়ে খাওয়া যায় না। এটা করছে না, করেন না? তাহলে মায়ের জাতের জন্য যদি লড়াই করতে হয় তখন তো সংবিধান মনে পড়ে। সংবিধান বলেছে নাকি রেপিসদের ফুলের মালা পরাও? যাক, আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে বলুন আগামী দিন আমাদেরকে এই লড়াই আরো জোর বাড়াতে হবে। এই লড়াইয়ে আমাদের বিরোধী হবে কারা? যারা রেপিসদের পক্ষে তারা। শুনছেন তো নাকি? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মাতাল তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা কোরআনের দুশমন তারা। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা গরিবদের শোষণকারী তারা। শুনছেন তো? এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা দেশের সংবিধানকে মিটিয়ে দিতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। এই লড়াই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কারা? যারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তোমার আমার পাড়াতেও এরকম গাদ্দার মুসলমান থাকলে থাকতেও পারে, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তোমার আমার হাত কাঁপবে না তো? আওয়াজ দিয়ে বলো, কাঁপবে না তো? ওই বাচ্চা বাচ্চা কন্যাগুলোর কথা ভাবো, যেগুলো তোমাদের এসেছে বা আসবে। ভাবো কত বড় লজ্জার কথা, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কোন জায়গায় রেপ হলে তার রেট দিচ্ছে।
এটা কি লজ্জার কথা নয়? জায়গা হচ্ছে না, যে কথা হচ্ছে, ওরা ওদের ঠিক বসে যাবে, তুমি আমার কথা শোনো। কেন আমি সংক্ষেপ করবো না? আমার কথায় অসুবিধা হলো কারো? অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, এই প্রথম কন্যা সন্তানের মানে এই বাপকে, ওই দাম্পত্য জীবনকে, ওই বাপকে মহান স্রষ্টা রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে জান্নাতের পয়গাম পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে আমার সাহাবারা, কারো ঘরে যদি পরপর দুটো কন্যা সন্তান হয়, ওই বাপ কন্যা সন্তান গুলোকে পেয়ে নারাজ না হয়ে যায়, ওই কন্যা সন্তান গুলোকে নিয়ে আনন্দ খুশি করে, নিয়ামত মনে করে তাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই দুই কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলাম। আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বাপদানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বের নারীদেরকে জানায়, আমার ভাষা যারা বুঝবেন, যে কোনো ধর্মের হোক না কেন, ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলামের মোকাবেলায় দাঁড়াবার কারো ক্ষমতা নাই। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, কেউ ইসলামের মোকাবেলায় আসতে পারবে না। ইসলাম জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিলে, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই তিনটে কন্যাকে পেয়ে ও খুশি না হয়ে আল্লাহ নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, এই তিন কন্যার বাবাটা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। ভাবতে হবে, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে কি? ইসলামে নাকি রেপ করা ভালো। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায়, সেই নারীটা হলো সেই পুরুষের মা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয়, নারী হলো স্ত্রী সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে হলো শ্রেষ্ঠ পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, সেই ইসলামের উপরে মিথ্যাচার করছে, এর কারণ একটাই, এরা জেনে নিয়েছে পাওয়ার আমাদের হাতে। তাই বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কি করছো কেউ যদি জানতে চাও, কোনদিন যদি আমাদেরকে ক্ষমতা দাও, এই নারী বিদ্বেষীদের ঘরে তুলে নিয়ে যায় এদের পাঁচা প্রশাসন দিয়ে লাল করে ছেড়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নারীদের পক্ষে আছি তো নাকি? নারী বিদ্বেষীদেরকে প্রশাসন তুলে নিয়ে যে আইনের আওতায় এনে পাঁচা লাল করুক, এর পক্ষে আপনারা কি নয়? জোরে বলুন, হাত তুলে বলুন, পক্ষে নয়। কিন্তু প্রশাসন আমার আপনার কথা শুনবে কেন? আমি আপনি তো কে? উপরন্তু আমি আপনি যদি কোন রেপিসের পক্ষে, রেপিসের বিরুদ্ধে নাবি, মানে মজলুম নারী যে রেপ হয়েছে, সেই অসহায় বোনের পক্ষে যদি আমরা নাবি, প্রশাসন তোমাকে আমাকে মেরে তুলে দেবে। কেন? প্রশাসন এখন রেপিসদের হাতে কন্ট্রোল। ভাষাটা কি খারাপ লাগলো? প্রশাসন বন্ধুদের কিছু করার নেই, তারা চাকরি করছে, তারা বলছে জনগণ দেখে দেখে এই রেপিসদের ঘরেই বসিয়েছে, শিক্ষিতদের বসাই নেই। এক কথা মাথায় ঢুকছে? তাহলে বলো, পাপ একজন করে, সে যেমন পাপ করে জাহান্নামে, পাপীকে কেউ যদি পাপ করার ক্ষমতা যোগায়, সে কি জাহান্নামী নয়? কি বলছি শুনছো? আমার দিনের বেলা
একে পাওয়া যাবে তো? আমার কোরআনের বেলায় একে পাওয়া যাবে তো? সে মানে চাই না মানে তার ব্যাপার, কমসে কম আমার কোরআনের উপরে আঘাত যখন দেবে সেই বাড়ির কর্তা হয়ে যেন বলে, এই তুই ছেলের মধ্যে তুই মানিস না তোর জায়গায়, কিন্তু এ মানে একে আঘাত দিলি কেন, তুই কৈফিয়ত দে। এই কর্তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? কিন্তু আজ আমরা কি করলাম? আজকে এত সাহস গুলো হচ্ছে কি করে? দেখছেন না, বলছে যদি আমি ভুল করে থাকি আইনে যান, কেসে যান। কেন এ জালিম জানে যে মুসলমানরা আইনে গেল, আইনের জায়গা তো এরা অধিকার পাবে না, কারণ আইনের রক্ষক যারা, আইন যারা চালনা করছে তারা আমাদেরই লোক বসে আছে, তাই তো বলছে। কিন্তু এই ভুলটা আমরা করেছি হাকি না, আমরা আমাদের বাচ্চার পাতকে কেটে নিয়ে ইসলামের দুশমনদের পেটকে ভরিয়েছি হাকি না। নিজের পাপকে বুঝতে শেখেন, নিজের ভুলকে বুঝতে শেখেন। আল্লাহ দোহাই দিয়ে বলছি, আমার তো ভয় হচ্ছে এই জালিমদের হাতে মার খাবার আগে আল্লাহ আমাদেরকে মেরে দেবে। স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে আমার বর্ডারে কাশ্মীরে লোক লাগানো আছে, 11 লক্ষ কম বেশি সেনা দাঁড় করানো আছে। এরপরেও যদি পাকিস্তান হু করে আমার দেশ দখল করে, ওই 11 লক্ষকে তো মাইনেতে কোনো লাভ নেই, ওই 11 লক্ষ করে রেখে তো কোনো লাভ নেই, ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ পাক তো আমাকে খাওয়াচ্ছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, উম্মতে মুহাম্মাদি করে নসিব বড় করেছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কোনো গুমুত খাওয়া দলে পাঠাই নাই, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমিনার লালের উম্মত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য আল্লাহ তোমার দিয়েছে, কিন্তু তুমি থেকে কোনো কাজ নাই। উপরন্তু তোমার জন্য আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক লড়াইয়ের ময়দানে গিয়ে ঠিক সময় গিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে যাচ্ছে। কেন? তোমার আমার মতো মুসলিম সেজে কিছু গুন্ডা, কিছু দালালদের জন্য আজ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি না, যাই না? আল্লাহ পাক ছাড় দিয়েছে। আমার তো ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে যায় আমাদের উপরে। দেখেন আমার আলোচনা বুঝতে পারছেন কি জানি না, যদি বোঝেন এখনো সময় আছে। আজ কোরআনের বিরুদ্ধে বলেছে, কাল কোরআন ছিঁড়া হবে, পোড়ানো হবে, বেউজ্জতি করা হবে, আরো অনেক কিছু করা হবে। তুমি কিছুই করতে পারবে না, আজ যেমন করতে পারোনি। কেন? তোমার হাতে সেই পাওয়ার নেই যে পাওয়ারে ওরা করছে। আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, লোক বলবে এই হুজুরটা ওটা ছাড়া কিছু বোঝে না। আমি সত্যিই বলছি, ওটা ছাড়া কিছু বুঝিনি। কেন? ওটা ছাড়া আজকের দিনে আমাদের এক কদম আগানো আজ যাবেও না। পেটের জন্য যদি অজ করতে এসতাম, তাহলে এসব কথা বলে দুশ্মন তৈরি করার কি দরকার ছিল? যে বাবারা 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 করে চলে যেতাম। দে চ হয়ে গেল কাজ শেষ। এ তো যা হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হচ্ছে। যদি এটার প্রয়োজন না থাকতো তাহলে রাসূলুল্লাহ কেন দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে আপনি রাজ ক্ষমতাও দেন? মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধানও তৈরি হলেন। কেন? কিছু মাথায় ঢুকছে? বোঝো। আর যদি না বোঝো, যেদিন আল্লাহ বুঝাতে শুরু করবে সেদিন কিন্তু আর রেহাই পাবে না। আমাদেরকে আল্লাহ তো রাসূলের ওয়ারিস করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস করেছে আমাদেরকে, তোমাদেরকে দ্বীন বুঝাবার জন্য। চোখের সামনে দ্বীনের মতো সত্য জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের মোকাবেলায় আজকের দিনে কোনো কিতাব দাঁড়াতে পারে না আর পারবে না।
আমি কোন কিতাবকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি। আমেরিকায় যখন কম্পিউটার আবিষ্কার হয়, ওই কম্পিউটার উপরে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থকে রাখা হচ্ছে, সবটা বলছে রং রং রং। আর কোরআন যখন দেওয়া হয়, গ্রিন লাইট জ্বলে উঠেছে, আগের গুলো লাল লাইট রং, গ্রিন লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনকে নিয়ে আমেরিকা রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে ব্রিটেন রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে সাউথ আফ্রিকা রিসার্চ করছে, ফ্রান্স রিসার্চ করছে, আমার ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ হচ্ছে। যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 পৃথিবী বিখ্যাত ধর্মগুরুগুলো পর্যন্ত ইমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে 40% মুসলমান থাকা অবস্থায় এত বড় কথা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে, আইন তার ব্যবস্থা নিচ্ছে না। এ থেকে বুঝতে কি আমাদের বাকি? যে বলছে সেও কোরআনের দুশমন, যার হাতে ক্ষমতা আছে সে কোরআনের দুশমন নয়। আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, আপনারা যদি আমার কথাই অমত হন, দয়া করে একটু রাস্তার আশপাশে বসেন, ঘরে সালামটা যখন দেবো, এটা তো সিগন্যালও রয়েছে, সালামে দেওয়ার পরেই দোয়া হয়, এটা সিগন্যাল বোঝাও যায় যে খাবার ব্যাপার আছে, তখন চলে আসবেন। আমি খুলে বলছি কথা, আমি কাউকে ছোট করছি না, হাকিকাত। যে বসে পড়েছি ভাইজান দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে, কেন আমি প্রায় বলি জলসাটার সাথে আমি জড়িয়ে আছি, আপনারা আসবেন, দাওয়াত দিই তো নাকি, নিয়ে সেই সব কথা শোনাচ্ছে কেন? আমি কি শোনাবো আপনাকে বলুন তো? নামাজের কথা, রোজার কথা? আমার কোরআন অপমান হচ্ছে, তুমি মসজিদে গিয়ে সেজদায় পড়েছো? হ্যাঁ, তোমার মতো নামাজি 72টা দল জাহান্নামে যাবে নামাজ পড়ে, তুমি জানো না? আজকে কত নামাজি দল আছে, কত রোজাদারের দল আছে, হ্যাঁ, তাদের মুখে কোনো কথাও নেই, এত বড় কথা হয়ে গেল, এখনো কোনো প্রতিবাদ নেই। এ থেকে তো বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে থাকবে। 72 দলেই নামাজ রোজা, 73 দলেই নামাজ রোজা, হজ যাকাত দাড়ি টুপি সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে ঈমান থাকবে না। যার অন্তরে কোরআনের পক্ষে প্রেম নেই, কোরআনের নিয়ে এত বড় কথা হচ্ছে, দুটো কথা বলার যার সময় নেই কোরআনের পক্ষে, এবং কোরআনের দুশমনদের ঘরে উম্মতে মুহাম্মাদীকে চিনাবার যাদের সময় নেই, তারা কিসের ঈমানদার? তাদের কিসের নামাজ? তাদের কিসের রোজা? তারা কিসের সমাজের স্কলার, কিসের বক্তা, কিসের হুজুর, কিসের পীরজাদা? আমি তো বুঝতেই পারছি না। আমার খদ্দুরা কেন কি বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন? আমি তো শুনেছি নাকি অনেক বড় বড় সব ইমাম অ্যাসোসিয়েশন, অমুক অ্যাসোসিয়েশন, অমুক কমিটি, তমুক কমিটির সঙ্গে ডাইরেক্ট নাকি রাজ্য সরকারের সব যোগাযোগ আছে, মাঝে মাঝে সব বসে আর করে। এত কমিটি ফমিটি তারা বলতে পারছে না যে 24 ঘন্টার মধ্যে যদি না ধরেন তাহলে আপনার সঙ্গে আগামী দিন আর বসা যাবে না। কেন? বসলেই জাতি বলবে এরা ইমাম হতে পারে কিন্তু এরা কোরআনের দুশমন। কই কেউ কিছু বলছে না কেন? অনেকে বলে আমি ফোন করলে আমার ঘরে চলে আসবে। কি আমার কথা কিছু বুঝছেন? আমার কিছু বলা ভুল হচ্ছে? দেখেন, যদি কারো মনে হয় যে না আপনার ভুল হচ্ছে, আমি তাকে বলবো আপনার সাথে আমার চলা সম্ভব না। আপনি আপনার রাস্তা আলাদা করে নেন, আমার রাস্তা আলাদা, তাতে আমার চলার পথে যদি কেউ নাও থাকে আমি একাই চলবো। যদি বলে একা কি করবেন, আমি তো কোনোদিনই কিছু করতে পারিনি, সবটাই তো আমার আল্লাহ করে, আমি তো শুধু চেষ্টা করছি। আজানটা হয়ে যায়।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आली